নোবেল ভাই কি অবস্থা? আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল, আমাদের যে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল 2/2/26 তারিখে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আদালত থেকে। সেই ওয়ারেন্ট অনুযায়ী আসামি গতকালকে দুপুর 1:30 বাজে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে আজকে তাকে কিছুক্ষণ আগে প্রোডাকশন করা হয় কোর্টের সামনে আনার পর আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। আমরা বাদীপক্ষে আমরা চাচ্ছিলাম জামিনের বিরোধিতা করতে, বাট বাদীপক্ষের সাথে আর কি আমাদের নলেজের বাইরে বাদীপক্ষের সাথে আসামির একটা মানে আপোষের মীমাংসার একটা কথা হয়েছে। তো তাদের মধ্যেই যেহেতু আপোষের কথা হয়েছে, আসামির সাথে এরকম কথা হয়েছে বাদিনীর বিয়ে হবে এরকম একটা আসামি সম্ভবত বাদিনীকে বিয়ে করার আবার প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে যদি তাকে আপোষের শর্তে জামিন করানো হয় তাহলে বের হয়ে সে বিয়ের সমস্ত ব্যবস্থা করবে। এরকম প্রতিশ্রুতি দেওয়ার পর বাদিনী এখন আসামির সাথে আবারও বিয়ের আশায় মামলায় আপোষ করতে যাচ্ছে। তো আমরা অ্যাকর্ডিং টু যেহেতু বাদিনী আপোষ করতে যাচ্ছে, সেখানে তো আমাদের আর কিছু বলার নেই, এখানে আমরা লয়ার। তো বাদিনী কোথায়? বাদিনী আছে মামলায়, বাদিনী আছে। এই বিষয়টা আমি একটু বলি, এই বিষয়টা কিরকম। আসামি তো বলে যে বর্তমানে শাহজাহান প্রিয়া তার যে ওয়াইফ, তো এটার আগেই বাদিনীর সাথে বিয়ের একটা কথা হয়েছিল। এটা হচ্ছে ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে হয়। আমরা জানি যে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের একটা বয়স হচ্ছে 18 বছর মেয়েদের জন্য। চাওয়াটা কি? যেহেতু আমাদের চাওয়া, আমরা জামিন চাইছি, আমাদের আসামির পক্ষে নোবেলের পক্ষে আমরা জামিন চাইছি, আদালত সন্তুষ্ট হয়ে আপোষের শর্তে জামিন দিছে। আমরা আসলে ওভাবে স্পেসিফিক ছিল না, বাদীর সাথে যে আপোষটা সে করবে সেই আপোষের শর্তে সে জামিন চাইছে। আপনারা কি জেনেছেন কি শর্ত? বিয়ের শর্তে জামিন। হ্যাঁ, আসামি বিয়ে করবে। আসামি বিয়ে করেছে। হ্যাঁ, আসামি বিয়ে করছেন, তাকে বিয়ের শর্তেই জামিন। একটা আগে আপোষটা মূলত আমাদের বিয়ের। ঠিক আছে।